আচ্ছা, আপনাকে যদি বলি ঠিক 40 বছর পর প্রতিটি সন্তান তার মা বাবার জন্য আত্মহত্যা করবে, আপনি বিশ্বাস করবেন? চলুন একটু ভালো করে বুঝিয়ে বলি। বর্তমান সময়ে কিছু ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়াকে এত নোংরা করে ফেলতেছে আপনি বিশ্বাসই করতে পারবেন না। যার ইফেক্ট পড়ছে বাচ্চাদের উপর, যার জন্য এর ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ। বর্তমান সময়ে কিছু কাপলস এমন ভিডিও বানাচ্ছে, যদি ফেসবুকে কোনো গাইডলাইন না থাকতো তাহলে হয়তো তারা ভিডিও বানাতে দ্বিধা করতো না। রাশিয়ান বৌদি, যার মূল উদ্দেশ্য তার প্রাইভেট পার্টস গুলো দেখিয়ে ছেলে মেয়েদেরকে উত্তেজনা করা। শ্রেয়া অবিরাজ, এই বংশের কেউ হয়তো নিষিদ্ধ পল্লীতে কাজ করতো না, হয় এত নোংরা ইঙ্গিত দিয়ে কখনো ভিডিও বানাতে পারতো না। অপরাজিতে কি দুনিয়া, এ সবসময় ব্যাংকের মতো লাফাবে এবং যেখানে খুশি সেখানে লো কোয়ালিটির ডান্স করবে। বিজয়া দাস, যার প্রত্যেকটা পোস্টে রয়েছে মানুষকে নেগেটিভিটির দিকে নিয়ে যাওয়া। বিশ্বাস করুন, এদের মতো নামদারি কন্টেন্ট ক্রিয়েটর আমি কখনো দেখিনি। রাষ্ট্রিয়া, সবচেয়ে স্যাপলামো কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকলে ও। এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওতে কোনো কন্টেন্টই নেই, কিন্তু তারা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। বিশ্বাস করুন, এদের ভিডিওতে কোনো কন্টেন্টই নেই, যা আছে সব আপলামো সাপলামো স্যাপলামো করে কখনো নিজের বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বিয়ে দিবে, এর মাঝে আবার কখনো সাতচল্লিশ আসবে। সাথে তো নেকামো ফ্রি, একটু 19-20 হলে ক্যামেরার সামনে এসে চোখে জল জড়াবে। রিয়ামন অরুন্ধফুল, এই মহিলা এতটাও নোংরা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করুন, এর বাড়ি যদি আমার পাশে থাকতো তাহলে আমি তাকে জেলে ভাত খাওয়াই ছাড়তাম। ভাইরাল কেক বিক্রেতা, ভাইরাল সেমি, সেদিন দেখলাম এক ভিডিওতে তার নিজ সন্তান তাকে ডাকতেছে আপু। শুধু এরাই নয়, এদের মতো আরো নামদারি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সমাজ এবং সমাজের মানুষগুলোকে নষ্ট করে যাচ্ছে। এই নামদারি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমার একটাই প্রশ্ন, তারা তাদের পোস্ট বা কন্টেন্টের মাধ্যমে মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? কিভাবে স্যাবলামো করা যায়, কিভাবে নষ্ট হওয়া যায়, কিভাবে নিজের সন্তানকে ভাই বানা যায়, নাকি অন্য কিছু? বর্তমান সমাজ নষ্ট হওয়ার পিছনে এই কন্টেন্ট ক্রিয়েটর দাবি। এরা টাকার মোহে এতটা নোংরা হয়ে গেছে যে মানুষ কল্পনার বাইরে। এরা প্রতিনিয়ত তাদের নষ্টামি কন্টেন্টের মাধ্যমে মানুষকে নষ্ট করে চলেছে। তাদের স্বামীগুলা টাকার মোহে পড়ে এতটা নোংরা হয়ে গেছে যে বউকে অপকর্ম করাতে বিন্দু মাত্র ভাবতেছে না। এবার আসি ঠিক 40 বছর পর কারণ তার সন্তান মা বাবার জন্য আত্মহত্যা করবে। ঠিক আজ থেকে 20 বা 25 বছর পর তাদের প্রত্যেকটা সন্তানের বয়স 20 বা 25 বছরের উপনীত হবে এবং তারা কলেজ বা স্কুলে পড়ার সময় তাদের ফ্রেন্ড সার্কেলরা বলবে, ইস তোর মা তো হেভি ছিল বা সেক্সি ছিল। তোর মমের পূর্বের ভিডিওগুলো দেখলে এখনো শরীর গরম হয়ে যায়। কিংবা এর থেকেও যখন নোংরা নোংরা কথা বলবে তখন কোনো সন্তান পারবে এই দুনিয়া বেঁচে থাকতে? প্রতিনিয়ত যখন তারা তার মম এবং ড্যাডি বিষয়ে এসব নোংরা নোংরা কথা শুনবে সমাজ থেকে, তখন তারা বাধ্য হয়ে সুইসাইড বেছে নিবে। এত সব নোংরা নোংরা কথা শোনার পরও যে সন্তানরা মুখ বুঝে সহ্য করে নিবে, তারা তাদের পিতামাতা থেকে এমনভাবে অনুপ্রাণিত হয়েছিল যে ভবিষ্যতে তারা হতে। আমার ভিডিওর মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে পার্সোনালি ভাবে অ্যাটাক করার জন্য নয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো এসব নোংরা কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আমাদের সমাজটাকে রক্ষা করা, কেননা এই সমাজটাকে পরিশুদ্ধ করার দায়িত্ব কিছুটা আমারও আছে। সরকারকে বলবো যদি পারেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, যেন দ্বিতীয়বার কেউ অশ্লীল ভিডিও বানাতে সাহস না পায়। সোসাইটিকে আজ একটা কথাই বলবো, কারণ আজকে আপনার এবং আমার কারণে তারা এইসব নোংরা নোংরা অশ্লীল ভিডিও বানানোর জন্য